সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রবীর কর স্লোগান তুলে আগরপাড়ায় বিক্ষোভ মিছিল। এসআইআর এনআরসির প্রতিবাদে আগরপাড়া স্টেশন সংলগ্ন মাঠ থেকে তেঁতুলতলা বিটি রোড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেল 4টে নাগাদ এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে বিটি রোড ধরে তেঁতুলতলা পর্যন্ত অগ্রসর হন। অঞ্চল জুড়ে এই বিক্ষোভে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপনারা জানেন যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে। প্রদীপ কর মারা গেছে। স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। যেহেতু গতকাল আমরা এসেছিলাম, তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আমিও এসেছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য, প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য। আমার এটুকুই বলার। 4 নভেম্বর পাল্টা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে তারা আবার পাল্টা মিছিল করবে এখানে। সে মিছিল করতেই পারে, সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে। আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল। আমি এটুকু বলতে পারি, প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন, তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু। এর জবাব ভারতীয় জনতা পার্টিকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের দিতে হবে। অভিযোগ করেছেন আজকে, কি বলবেন এই বিষয়ে? আমি জানি না যে দিলীপ ঘোষ এই খবর কোথা থেকে পেলে। আমি ওনাকে অনুরোধ করব, যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবেন। কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ হোয়াট। বাড়ির মানুষ যা বলেছেন, পরিবারের মানুষ যা বলেছেন, এলাকার মানুষ যা বলছেন, তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআইআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা, সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করেছেন। আমি এটুকু বলতে পারি। উনি মারা যাওয়ার পরে তো ওনার সাথে কথা বলার কোনো সুযোগ নেই আমার। তাহলে আমি কী করে বুঝবো যে কেন ওনার মধ্যে এই ভয়টা ঢুকলো, কেন উনি আত্মহত্যা করলেন? আমার যদি ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিতে পারতাম।